দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। হুজুরের আজিজুল ফতোয়া, বিশাল ফতোয়া গ্রন্থ। ওনার সম্পর্কে আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম লিখেছেন যে মুফতি আজিজুর রহমান সাহেব রহমতুল্লাহর বাড়ির পাশে কিছু বিধবার বাড়ি ছিল। বুড়া হয়ে গেছে, স্বামী নাই, সন্তানরাও নাই। তো উনি করতেন কি, প্রতিদিন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিসের দর্স দিতে যাওয়ার আগে এই সকল বুড়ি মাদের বাড়িতে যেতেন। জিজ্ঞেস করতেন, বুড়ি মা কোনো বাজার লাগবে নাকি? ভেতর থেকে যে যা লাগবে বলতেন, উনি লিখে নিতেন এবং বাজারে গিয়ে নিজে এদের বাজার করে এনে ওই ঘরে ঘরে পৌঁছায় দিতেন। পৌঁছানোর পরে এরপরে হাদিস পড়াতে যাইতেন। কখনো এমন হতো ভিতর থেকে আওয়াজ আসতো, মৌলভী সাহেব আপনি তো ভুল বাজার আনছেন, আমি তো এটা বলি নাই। তখন বলতেন, আচ্ছা সমস্যা নাই, আবার দেন, আমি আবার ফিরে আনতেছি। তখন এই বাজার নিয়ে আবার সে বাজারে যাইতেন, এই সওদা নিয়ে, সামান নিয়ে, আবার ওইটা পাল্টে এনে ওই বুড়িমাকে দিয়ে যাইতেন। অর্থাৎ ওনারা দেওবন্দে হাদিস পড়ানোকে যেমন জরুরি মনে করেছেন, এই বিধবাদের সেবা করাকেও জরুরি মনে করেছেন। তো এই জন্য মানুষের অসহায়ের সেবা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।